ভাই আজকের ভিডিওতে আমি কোনো তথ্য দেবো না, জাস্ট আমি আজকের ওয়েদারটা দেখাবো। আমি রাশিয়াতে আসছি পর্যন্ত এরকম রোমান্টিক ওয়েদার আমি কখনোই দেখি নাই। ভাই বিশ্বাস করেন, আপনি যদি আজকের পুরো ভিডিওটা দেখেন, আজকের ওয়েদারটা দেখেন, ভিউটা যদি দেখেন, আপনি এই ওয়েদারের প্রেমে পড়ে যাবেন। জাস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর কমেন্ট করেন আপনার এই ওয়েদারটা কেমন লাগছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও। আমি হুসাইন আহমেদ প্রান্ত আছি কাচের মন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যাই হোক, সবাই দেখতে চাইছেন নতুন কি কাজ নিছি। আপাতত নতুন কাজ নিছি ক্যান্টিনে, যদিও সেই লেভেলের পরিশ্রম, তারপর আলহামদুলিল্লাহ যে জায়গায় যাবো না সব জায়গায় পরিশ্রম আছে, মেনে নিছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সাইডের ক্যান্টিনে যাবো, এই ক্যান্টিন থেকে সাইডের ক্যান্টিন। এখানে আমাদের এই ক্যান্টিন হচ্ছে এই যে এটা, সরি এই যে এইটা এটা হচ্ছে আমাদের ক্যাম্পের ক্যান্টিন। আর এইখান থেকে যাব সাইডের ক্যান্টিনে বাসে। তাই আজকে আপনাদের এটা ভিডিওতে দেখাবো, সাইডের দৃশ্যগুলো এবং ওই ক্যান্টিনটা। আমার পিছনের চার সাইড আমি ঘুরিয়ে দেখাচ্ছি, দেখেন আমরা এইখানেই থাকি। ওই পিছনের যে ঘরগুলো দেখতেছেন এটা হচ্ছে আমাদের, সকলে আমরা এইখানেই থাকি। বাইরে মাথায় চক্কর চলে আসছে ঘুরলে দিতে দিতে। যাই হোক, দেখতে থাকুন। যাই হোক, কিছু দূর হেঁটে এসে গেট পার হয়ে বাসে উঠে আমি শুধু চার সাইডের দৃশ্যগুলো দেখতেছি। মাশাআল্লাহ, কত সুন্দর আল্লাহর সৃষ্টি। প্রথম যখন আসছিলাম তখন শুধু চার সাইডে বরফ আর বরফ, গাছে তুলার মতো বরফ, সবুজ কোনো পাতা দেখাই যাইতো না। আর এখন গাছগুলো সবুজ হয়ে গেছে। বাসে আমরা সবাই একসঙ্গে যাচ্ছি। সাইডে আমার বন্ধু ইন্ডিয়ান, অনেক দুষ্টামি করলাম আমরা একসাথে। যাই হোক, তারপরে আমি এই যে পাহাড়টা দেখেন, এটা কিন্তু পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা গেছে, দুই সাইডে পাহাড়, পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। ও মাই গড, সিনারিটা দেখুন, সবুজ গাছের উপর দিয়ে আকাশ, আকাশটা কেমন নীল হয়ে রয়েছে। আমার কিন্তু খুব ভালো লাগতেছে আজকের ওয়েদারটা, এই কারণেই জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর আমার কাজের সাইডে আমি কিভাবে যাচ্ছি, জাস্ট দুই সাইডের দৃশ্যগুলো আমি আপনাদের দেখানোর জন্যই করতেছি। এই জিনিসটা দেখেন, মনে হচ্ছে ওই পাহাড়ের উপরে যে মেঘ, এটা মনে হচ্ছে যে একেবারে মাথার উপরে, খুব কাছে নিকট এরকম মনে হচ্ছে। দেখেন লক্ষ্য করে। যাক, এটা হচ্ছে আমাদের কাজের সাইড। এখানে যে বাড়িঘর দেখতেছেন বা যে ক্রান দেখতেছেন, এগুলো কাজের। এটা বাসের ভিতরে একটু টিকা দাদুর সাথে দুষ্টামি করি। এই যে হচ্ছে আমার দাদু টিকা, নেপালি, খুব ভালো মনের মানুষ, খুব ভালো মানুষ। বন্ধু এই যে ইন্ডিয়ান বাপিদা, বাপিদা ফোনে বৌদির সঙ্গে গল্প করতেছে। যাক, আমি এই সাইডের দৃশ্যটা দেখেন, ও মাই গড, একেবারে মনে পড়ার মতো দৃশ্য, মনে রাখার মতো দৃশ্য, ধরে রাখার মতো দৃশ্য। কখনো ভিডিও করি না, জাস্ট দেখি সাইডের দৃশ্যগুলো, কিন্তু আজকে ওয়েদারটা এতটাই ভালো লাগছে যে ভিডিও না করে পারলাম না, বললাম যে আপনাদেরও একটু দেখাই। অসাধারণ দৃশ্য, আমার খুব ভালো লাগতেছে আজকে দৃশ্যটা দেখে। আসলে যদিও ক্যান্টিনের কাজে আমার খুব পরিশ্রম হয়ে যায়, তারপরও জাস্ট ক্যান্টিনের কাজ এই কারণেই নিয়েছি যে বাইরে কিছুদিন পরে বৃষ্টি নামবে, আর এই বৃষ্টিতে রাস্তাঘাট কাদায় পরিপূর্ণ হয়ে যাবে, যেটা আমার একদম ভালো লাগে না। জাস্ট এই কারণেই ক্যান্টিনে কাজটা নিয়েছি। ক্যান্টিনে অবশ্যই কাদা বৃষ্টি এসবের কোনো প্রবলেম হবে না, ভিতরে কাজ করব। তবে আগে শীত ছিল, শীতে আমি কখনো ভয় পাইনি, শীতের মধ্যে কিন্তু বাইরে কাজ করছি, শীতে কোনো প্রবলেম আমার হয়নি। অনেকের হয়েছে, বাট আমার হয়নি। আমি জাস্ট এই কাদা বৃষ্টি বর্ষা এই কারণে এই ভিতরে কাজটা নিয়েছি। যাই হোক, দেখেন ওই দেখেন আকাশটা দেখেন, মেঘগুলো মনে হচ্ছে যে একেবারে ভেসে রয়েছে, আর আমার মাথার উপরে মনে হচ্ছে আমি হাত দিয়ে ধরতে পারবো এরকম। সামনে আবার আমাদের চেকিং আছে,
কারণ মাঝপথে আমাদের বাস চেকিং হয়, আমাদের একটা গেট দিয়ে কার্ড পাঞ্চ করে যেতে হয়। বাসও ক্রস করে সামনে গিয়ে দাঁড়ায় আর আমরা গেট পার হয়ে পরে আমরা বাসে উঠবো। যাই হোক, বলতে বলতে আমরা এই যে আমাদের বাস দাঁড়ায় গেছে, আমরা গেটের কাছে অলরেডি চলে আসছি। এটা হচ্ছে আমার কার্ড, এই টিকিট অলরেডি নামতেছে। আমাদের এখানে কার্ড পাঞ্চ করে পরে ওই সাইডে যেতে হবে। আমরা অপেক্ষা করবো বাস আসবে, পরবর্তীতে আমরা আবার বাসে উঠবো আমাদের গন্তব্য স্থানে যাওয়ার জন্য। শাহরুখ খান ভাব দাও মুদির, আরে ইউটিউব ভিডিও, এটা শাহরুখ খানের মতো এরকম দাও। যাই হোক, তারা খুব ভালো মানুষ, তাই তাদের সঙ্গে একটু দুষ্টামি ফাজলামি করতেছি। তাছাড়া আজকে রোদ্রের তাপটাও বেশ প্রখর, চোখ ছোট হয়ে আসে যখন সূর্যের দিকে চোখ পড়ে। যাই হোক, আমরা দুষ্টামি ফাজলামি করতে করতে গেটের কাছে যাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে গেট। এই গেটের ভিতরে আমাদের ঢুকতে হবে এবং ওইখানে সাইডে একটা সেন্সর আছে, ওইখানে আমাদের কার্ড পাঞ্চ করতে হবে। হ্যাঁ, এই যে দেখেন পাঞ্চ করছি, গেট খুলে গেছে। এবার আমরা বাইরে গিয়ে আমাদের বাসের জন্য অপেক্ষা করব। ওইখানে যেখানে বাস স্টপ আছে ওইখানে দাঁড়াইলে বাস চলে আসবে, পরে বাসে উঠে আমরা আমাদের ক্যান্টিনে আবার রওনা হবো ইনশাল্লাহ। এই তো আমাদের বাস চলে আসছে। হ্যাঁ, বাস এখানে সাইড হয়ে দাঁড়াবে আর আমরা আস্তে আস্তে বাসে উঠবো। এই যে উঠতেছে আমাদের বাস, এক করে আমরা আস্তে আস্তে সিরিয়াল ধরে উঠবো। এই চাইনিজ, এই বাসে আমরা চাইনিজ আছি, উজবেক আছি, বাঙালি আছি, নেপালি আছি, ইন্ডিয়ান আছি, সবাই আমরা আছি এখানে এই বাসে। আমি আমার এই কিনারের সিটটাই নেবো, এখান থেকে আমি ভিডিও করবো, যার কারণে কিনারে এসেই বসি। ও মাই গড, অসাধারণ দৃশ্য। এই দৃশ্যটা দেখে আমি সবচাইতে বেশি খুশি হয়েছি, কারণ দেখেন দৃশ্যটা দেখেন, অসাধারণ, এত ভালো লাগছে। আমি পুরো 14 মিনিটের ভিডিও, আমি সম্পূর্ণ ভিডিও জাস্ট এই সিনারিটা বা এই দৃশ্যটা দেখানোর জন্যই করছি। দেখেন অবস্থাটা, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। মেঘগুলো মনে হচ্ছে একেবারে ভেসে রয়েছে, হাত দিয়ে স্পর্শ করা যাবে মাথার উপরে, এত ভালো লাগতেছে। পুরো পথ শুধু আমি এইগুলো দেখতে দেখতে গিয়েছি, আর আপনাদের দেখাবো বলে ভিডিও করতে করতে গিয়েছি। পাশের মানুষ বলতে, কিরে কী ভিডিও করিস, কী দেখাচ্ছিস, প্রতিদিনই তো আমরা দেখি। আমি কই না, এটা জাস্ট আমার ইউটিউবে ছাড়বো, সবাই দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি। আমি চার সাইডে যদি একটু ঘুরিয়ে দেখাই, দেখেন এই যে এখানে কিন্তু কাজ চলতেছে, এটা হচ্ছে আমাদের কাজের সাইড। এই যে এইটা হচ্ছিল সিনোপেক 10 আর বাম পাশে হচ্ছে সিনোপেক 4। জাস্ট ডিভাইড হচ্ছিল রাস্তাটা, রাস্তার ডান পাশে সিনোপেক 10, বাম পাশে সিনোপেক 4। দুই কোম্পানির কাজ চলতেছে। কোম্পানির কাজ শুনতেছি আর বেশি নেই, তারপরে জানি না কত দূর আছে, কারণ আমরা যারা লেবার তাদের মুখে শুনি, বাট বস এদের মুখে শুনি নেই যে কোম্পানির কাজ কত দূর কি দেখি, তারপরে করতে থাকি, দেখি আল্লাহ কতদিন রাখে। পিছন দিয়ে বন্ধু আমার জিজ্ঞাসা করতেছে আমার জুতার সাইজ 41 নাকি 42, কারণ এতদিন শীতের জুতা পাই দিয়েছিলাম কোম্পানি থেকে, এখন গরমের জুতা দিবে, তাই জিজ্ঞেস করতেছে, কারণ ওইটা নোটিস করে বসের কাছে পাঠাইতে হবে, এই কারণে জিজ্ঞেস করতেছে আমার জুতার সাইজ কত। অর্থাৎ 42 ব্যবহার করি। আমি যখন সাইডে কাজ করতাম, আমার এইখানে অনেক স্মৃতি আছে, কারণ আমি এইখানে অনেক কাজ করছি। এই টাওয়ারটা দেখেন, আমি জুম করে দেখাই, আমি এই টাওয়ারেও কাজ করছি। যদি ওই উপরে কাজ করিনি, কিন্তু নিচের দিকে কাজ করেছি। এখানে আমার অনেক স্মৃতি আছে, এখানের যে সকল লেবারদের সঙ্গে কাজ করছি, যে সকল আমার টিম, সবাই কথা খুব মনে পড়ে। ক্যান্টিনে মাঝে মধ্যে দেখা হয়, আমি তাদের সাথে অনেক সময় মত বিনিময় করি। অনেক স্মৃতি আছে, এখানে স্ক্যাফোল্ডারের কাজ করছি।
স্মৃতি সবারই থাকবে বা মনে সবারই থাকবে, কারণ এক একটা বোর্ডের ওয়েট তা প্রায় 60 কিলো হবে, মেবি এর কম হইতে পারে বেশি হইতে পারে, এটা আমার আইডিয়া বলতেছি। এই কারণেই স্ক্যাফোল্ডারে, তারপরে হচ্ছে জেনারেল লেবারের যারা স্ক্যাফোল্ডারের হেল্পার, সবারই মনে থাকবে সব স্মৃতিগুলো। এখানেও কাজ করছি, এই যে এখানে স্ক্যাফোল্ডারে কাজ করছি আমি, যে এখানে আমার টিমদের সাথে। রাস্তার অবস্থাটা দেখেন, কাদায় কাদায় পরিপূর্ণ। ও মাই গড, এই কাদার ভয়ে শুধু ক্যান্টিনে গেছি। এই কাদাকে আমি এত ভয় পাই, ক্যান্টিনে এত পরিশ্রম হচ্ছে, তারপরেও কিন্তু সাইডে আসতেছি না। ওই যে আমাদের সিনোপেক 4-এর অফিস, জুম করে দেখালাম, দেখেন সিনোপেক 4, ওইটা হচ্ছে আমাদের অফিস। আগে যখন গাড়িতে আসতাম সাইডে কাজের জন্য, গাড়িটা ওইখানে যে দাঁড়াইতো। আর এখন ক্যান্টিনে করি তো, যার কারণে এই সাইডে জাস্ট এই ক্যান্টিনে খাবার দিতে আসা হয়, সাইডের ক্যান্টিনে। তাই ছাড়া আর এখানে কোনো কাজের জন্য আসা হয় না। তবে পূর্বে যাদের সঙ্গে কাজ করছি সবার সঙ্গেই দেখা হয়, তারা নেপালি আছে, বাঙালি আছে। চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এই তো আরেকটু পরেই আমাদের ক্যান্টিন। তবে একটা মজার কথা বলি, যখন আমরা বাসে তো সবাই একসঙ্গেই যাই, যখন বাস ক্যান্টিনের সামনে দাঁড়ায় আমরা তো তখন বাস থেকে নামবো, আর তখন আমাদের চায়না বস, আমাদের ক্যান্টিনের ফোরম্যান মিঠুন বস, মানে মোট কথা সবাই খুব দুষ্টুমি ফাজলিমি করে, খুব ভালো লাগে। সবাই একসাথে যখন আমরা নামি, দেখেন জড়াজড়ি কোলা, ওই শুরু হয়ে গেছে, ওই দেখেন এই যে সবার সাথে সবাই বেশ, মানে আমরা সবাই খুব ফ্রি মাইন্ডে, সবাই খুব ভালো, একসাথে কাজ করি। মানে সবাই যদি ভালো না হয় কাজে কিন্তু মজা নেই, কোনো কাজ করে কিন্তু কোনো মজা নেই। এখানে চাইনিজ বলেন, ইন্ডিয়ান বলেন, নেপালি বলেন, সবাই খুব ভালো, সবার সাথে খুব ফ্রি মাইন্ডের আমি, আর সবাই সবার সাথে খুব ফ্রি। এই কারণে কাজ করি এত মজা, কষ্ট হলেও খুব একটা বেগ পোহাইতে হয় না, কারণ সবাই মিলেমিশে আনন্দের সাথে কাজ করি তো। যাই হোক, ক্যান্টিনে ঢুকে গেছি, এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। সামনে যদি আমি আগায় নিয়ে দেখাই, দেখেন বেশ বড় এরিয়া। এইখানে নেপালিরা, এই যে এখানে নেপালিরা খায়, তার বাম সাইডে হচ্ছে হলো বাঙালিরা খায়, আর ওই মাথার সাইডে, মানে বাম সাইডে সামনের দিকে, যাক কাটিং করে এখানে চলে আসছি। মাল নামাইতে হইব আমাদের, হাতে সময় কম, আজকে এমনি লেট হয়ে গেছে। এই যে আসলাম ভাই উজবেক, সে আর আমি আজকে মাল নামাইতেছি, গাড়ি আনলোড করতেছি এখানে। আসলাম ভাই মূলত একা একাই আনলোড করে, তবে আজকে সে একটু ফোনে গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে একাই দিয়ে, আর একাই দিয়ে কাজ করতেছে, আর একজন দরকার, তো এই কারণে আমি চলে আসছি। আর ওই যে হচ্ছে আমাদের দুইজন ভাই, একজন হচ্ছে হলো এই সাইডে হচ্ছে হলো প্রকাশ ভাই, আর এই সাইডে হচ্ছে হলো সুরিন্দর ভাই। যাক, কাটিং করে ভিতরে ঢুকে গেলাম, মাল আনলোড করে ভিতরে নিয়ে যাচ্ছি, কারণ আমাদের এই খাবারগুলো পরিবেশন করার জন্য সেই ব্যবস্থা করতে হবে। এখন হাতে সময় খুবই কম, আজকে লেট হয়ে গেছে, এই জন্য তাড়াহুড়া করতেছি আমরা সবাই। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। জানি না আপনাদের কতটা ভালো লাগছে, তবে পরবর্তী ভিডিও কী নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই বিষয়ের উপরে একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।